দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা বিরাট বড় জয়ের একটা বড় ভূমিকা ছিল, আর সেটা হচ্ছে বামেদের সোমনাথ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত করেছিলেন। এটা নিঃসন্দেহে তার একদম উত্থানের শুরুর দিকের বিরাট একটা জয়। এবং একইভাবে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে বড় পরাজয় 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে তার হেরে যাওয়া। 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন এবং সেখানে কারচুপির অভিযোগ নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে মামলা করে তিনি আদালত পর্যন্ত গেছেন, শেষ দেখে ছাড়বেন এই কথা উনি বহুবার বলেছেন। কিন্তু সেই মামলার কোনো ফয়সলা হওয়া তো অনেক দূরের কথা। মোটামুটি আরেকটা নির্বাচন আসতে চললো, 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত নন্দীগ্রামের সেই মামলা কিন্তু কোর্টরুম থেকে কোর্টরুমে এখনো ঘুরপাক খেয়ে যাচ্ছে। অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে এই যে উত্থান, বিজেপির নেতা হিসেবে যে উত্থান, তার পেছনে একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার। 1956 ভোটে তিনি জিতেছেন, এই কথা বহুবার তিনি সামনে রেখেছেন, কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বহুবার এই পরাজয় নিয়ে। সিভিক মুখ্যমন্ত্রী রাজনৈতিক হুঙ্কারের মধ্যে দিয়ে এই কথাটাও বহুবার তিনি তুলে ধরেছেন। এখন বিষয়টা হচ্ছে 2021-এর নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়তে যাওয়ার কোনো দরকার ছিল না। ভবানীপুর তাকে বহুবার জিতিয়েছে, আবারও জেতাতে পারত, কিন্তু সেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে নন্দীগ্রামে লড়তে গেলেন, সম্ভবত আইপ্যাকের তরফ থেকে তাকে বোঝানো হয়েছিল বা কৌশল তৈরি করা হয়েছিল। এক তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে লড়তে যাওয়া মানে একটা বার্তা সামনে রাখা যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সম্মুখ সমরে নিজেই তিনি নেমে পড়েছেন, এবং দ্বিতীয়ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে বঙ্গ বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে অনেকাংশে নন্দীগ্রামে আটকে ফেলা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করার জন্য শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপিকে নন্দীগ্রামে অনেকটা সময় এবং রিসোর্সেস ব্যয় করতে হবে, তার ফলে তাদের শক্তি অনেকটাই নন্দীগ্রামে আটকে যাবে। বাকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অনেকটা পরিসর পেয়ে যাবে, দাপিয়ে খেলার সুযোগ পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস, এবং সেটা হয়েও একেবারে হাতে নাতে ফলাফল দেখতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয় 2021-এর বিধানসভা নির্বাচনে। এবং পর্যবেক্ষকরা যে কথাটা বারবার সামনে রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি এই স্যাক্রিফাইসটা না করতেন তাহলে তৃণমূল কংগ্রেস আরো কয়েকটা আসন হারাতে পারত, বিজেপির আসন সংখ্যা আরো একটু বাড়তে পারত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরাজিত হলেও তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করে মানুষজন ক্ষমতায় নিয়ে এসেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে তারপরে যেটা দেখা গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ভবানীপুরে ফিরে যান। ভবানীপুর থেকে জিতেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দায় কাজল সিনহা তিনি জিতেছিলেন, বিধায়ক হয়েছিলেন, কিন্তু তিনি মারা যান। সেই জায়গায় শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয় খড়দার বিধায়ক হওয়ার জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুরে চলে যান উপনির্বাচনে, আবার তিনি জিতে ফিরে আসেন।